ফিলিস্তিনে অব্যাহত গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে বিশ্বের অন্যান্য দেশের মতো বিক্ষোভে ফেটে পড়েছে বাংলাদেশের আপামর জনতা। গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচিতে সংহতি জানিয়ে সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করেছেন মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসকরা। বক্তারা বলেন, ফিলিস্তিনের জনগণের উপর ইসরায়েলের হামলা এবং গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। আমরা বিশ্বাস করি ইহুদিদের এই আগ্রাসনের আশু অবসান হবে। ইহুদিদের এই যে বর্বরচিত হামলা, আমাদের শিশু কিশোর মায়েদের উপরে যে বর্বরচিত হামলা, তার আশু অবসান হবে। মুসলিম উম্মার কাছে আমাদের আহ্বান থাকবে, আপনারা নিজেদের বিভেদগুলো ভুলে মুসলিম উম্মা যে এক শরীর, এক রক্ত, এক মাংস দিয়ে গড়া, সেটাকে আপনারা মনে করেন। রাফা নামে যে একটি সিটি ছিল, গাজা যে একটি সিটি ছিল, তাদের যে সুন্দর ঘর ছিল, বাড়ি ছিল, আজকে সেখানে কোনো মানুষকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না যে ইহুদিরা হত্যা করবে। এই ভূখণ্ডের পক্ষ থেকে, সমস্ত মুসলিমদের পক্ষ থেকে, সমস্ত দল মত নির্বিশেষে সকল ধর্মের মানুষের পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানাই। চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদেরকে নির্বিচারে গুলি করা, এটি ইতিহাসের সকল বর্বরতাকে চালিয়ে গেছে। অনুষ্ঠানে ইসরায়েলি বর্বরতার চিত্র তুলে ধরার পাশাপাশি গাজার পাশবিকতার প্রতিবাদে ইহুদি পণ্যের বর্জনের আহ্বান জানান চিকিৎসকরা। আমাদের চোখে অশ্রু ধরছে, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ, কোন বিবেকবান মানুষই হত্যাকাণ্ড মেনে নিতে পারে না। আমরা প্রতিবাদ করি, আমাদের প্রতিবাদের ভাষা হলো বয়কট। প্রত্যেকে যদি নিজ নিজ দায়িত্ব থেকে ইসরায়েলি প্রোডাক্টগুলো সার্চ করে সেগুলোর বিকল্প আমাদের বাংলাদেশি পণ্য ব্যবহার করি, তাহলে তাদের অনেক লস করব। সেই টাকা দিয়ে তারা বুলেট কিনে, বোমা কিনে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে হত্যা করতে পারবে না। প্রতি বছর ঈদের পরেই শুরু হয় এই ইসরায়েলের বর্বরতা। আমরা বাংলাদেশের মাটি থেকে আমেরিকার মদতপুষ্ট ইসরায়েলকে বয়কট ঘোষণা করছি ইনশাআল্লাহ। এ সময় স্বাধীনতা যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন ঢাকা মেডিকেলের অধ্যয়নরত গাজার অধিবাসী ইব্রাহিম কিসকোর। Raising your voice for justice, freedom and human rights for those who has been silenced for decades, for the people under the occupations, for the people who lost their loved ones. This is not just a gathering, this is a message for the whole world. You cannot stop us of raising our voice for saying no to genocide. গাজায় পরিচালিত গণহত্যা অবিলম্বে বন্ধের আহ্বান জানান বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীরা। We are here to support the Palestine because there is genocide we know, and we should support them irrespective of our religion. And it doesn't matter we belong to Hindu community, we belong to Islam, whether we belong to any religion, we have to support them because it is the matter of humanity. And you can easily understand that the thing going on in Gaza, the genocide going on, is completely inhuman. So we just need to be human. So if we think on humanitarian backgrounds, we just need to support Palestine. The genocide going on there is completely inhuman. বিক্ষোভ সমাবেশে ইসরায়েলি বর্বরতার বিষয়ে আরব বিশ্বের নীরবতায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন চিকিৎসকরা। আরব বিশ্বগুলো কেন চুপ করে আছে আমি জানি না। আমি যখন দেখি আমি কান্না থামাতে পারি না। এর আগে সকালে কর্মসূচির সঙ্গে একাত্মতা পোষণ করে সকল শিক্ষা ও সেবা কার্যক্রম 2 ঘন্টার জন্য বন্ধ রেখে শহীদ মিনারে বিক্ষোভে যোগ দেন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা। শাহাদাত হোসেন, মিডি ভয়েস, ঢাকা।